সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা দেখতেই পাচ্ছ একটা অংশীদারি কারবারের খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা বড় হলেও কিন্তু জটিল না। তো তোমরা এটা খুব ভালো করে ভিডিওটা দেখো, কারণ এই অঙ্কটা প্রায়ই এসে যায় পরীক্ষায়। তোমরা যারা বিশেষ করে এসএসসি জিডি পরীক্ষা দেবে, অথবা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে, অথবা আপকামিং যে মিসলেনাস পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা পুরোটাই দেখো। এখানে বলছে 1 জানুয়ারি এ ও বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। বলছে 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে কিছু কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। বলছে 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে এ ও বি এর লভ্যাংশ কত? দুজনের লভ্যাংশ বের করতে বলছে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে এদের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? তো এটাকে ধরলাম এ, এদিকে ধরলাম বি, ঠিক আছে? অনুপাত বের করব। দেখো এখানে প্রথমেই বলছে কি এ কত টাকা বিনিয়োগ করেছে? প্রথমে 40,000 টাকা, ঠিক আছে? এ প্রথমে 40,000 টাকা, 40,000 টাকা লিখলাম এখানে, ঠিক আছে? এবার দেখো এই টাকাটা কত মাস খাটবে, কারণ এ 1 মার্চে আরও 20,000 টাকা দিয়েছে, তার মানে এটা 2 মাস কেটেছে, ঠিক আছে? এটা 2 মাস কেটেছে, মানে 3 মাসের মাথায় তো সে আরও টাকা অ্যাড করেছে। 3 মাসের মাথায় সে কত টাকা অ্যাড করেছে? আরও 20,000 টাকা, ঠিক আছে? তাহলে 40 আর 20 কত হয়ে যায়? 40 আর 20 হয়ে যায় 60,000 টাকা। এই 60,000 টাকা, ঠিক আছে? এই 60,000 টাকা ক মাস খাটবে? আরও কয় মাস খাটবে? এদিকে যেহেতু ডিসেম্বর পর্যন্ত 12 মাস, তো 12 মাস থেকে 2 মাস গেলে কত হয়ে যাবে? 10 মাস খাটবে, ঠিক আছে? এটা 10 মাস খাটবে। এটা হচ্ছে এর অনুপাত। এবার বিয়েরটা দেখো, প্রথমে ছিল কত? 60,000, ঠিক আছে? 60,000 টাকা। এবার সে কিন্তু কি করেছে? 1 জুন, ঠিক আছে? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 5 মাস কেটেছে টাকাটা, ঠিক আছে? 60,000 টাকা 5 মাস কেটেছে, ঠিক আছে? এরপর কি করেছে? সে 10,000 টাকা তুলে নিয়েছে। ছিল 60,000, 10,000 তুলে নিলে কত হয়? 50,000 টাকা, ঠিক আছে? 50,000 টাকা। এটা খাটবে কত মাস? 5 মাস যেহেতু আছে, 12 মাসের মধ্যে 5 মাস চলে গেলে কত থাকবে? 7 মাস, ঠিক আছে? 7 মাস খাটবে। তো অনুপাতটা বের করি। দেখো এখানে 4 দুগুণ কত হয়ে যায়? 8, আর এদিকে 4টা শূন্য, প্লাস 6 10 60, এদিকে কটা শূন্য? 4টা শূন্য। অনুপাত এদিকে দেখো কি আছে? 5 6 30, 5 6 30, 4টা শূন্য, এই 4টা শূন্য দিয়ে দিলাম, প্লাস 5 7 35, এদিকে 4টা শূন্য দিলাম। এবার দেখো 8 আর 6 কত হয়ে যায়? 8 6 8 শূন্য, এদিকে 4টা শূন্য, এদিকে 4টা শূন্য। তাহলে 60 আর 8 কত হয়ে যায়? 68, 68। তো 68, এদিকে 4টা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? 4টা শূন্য দিয়ে দিলাম। আর এদিকে কত হয় দেখো, এদিকে 4টা শূন্য, 4টা শূন্য, 30 আর 35, 30 আর 35 যোগ করলে কত হয়? 65। তো এখানে দিব 65, 4টা শূন্য, 1 2 3 4। তো 4টা শূন্য, 4টা শূন্য এদিকে কেটে দাও। এদিকে তাহলে থাকলো 68 আর 65 অনুপাত, ঠিক আছে? এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এ বি অনুপাত বের করে নিলাম। এবার দেখো, এবার কি করবো আমরা? এখানে লাভ হয়েছে কত? 3,000, লাভ হয়েছে 30,250, 33,250 টাকা লাভ হয়েছে। দুজনের অনুপাতটা বের করবো, লভ্যাংশটা বের করবো। উপরে দিব, প্রথমে এরটা বের করি। 68, নিচে হচ্ছে দুটা যোগ করলে কত? 8 5 13, 3 হাতের হচ্ছে 1, 8 5 13, 3 হাতের 1, হচ্ছে 12 একে 13, 133, ঠিক আছে? 133। তো দেখো এখানে 133 যদি এটাকে কাটি, টোটালটাকে হয়ে যায় কত? 25, ঠিক আছে? একটা শূন্য আছে, শূন্য। তো এটাকে গুণ করলে কত হয়ে যায় আমাদের? এটা আর 68 আর 25 গুণ করলে হয়ে যায় 1700। এখানে একটা শূন্য আছে, তার মানে 17,000 হয়ে যায়, ঠিক আছে? তার মানে এর লভ্যাংশ কত হয়ে যায়? 17,000। অপশনে দেখি 17,000 আছে কি না। তো দেখো অপশনে 17,000 কিন্তু একটাই আছে, তাহলে আমরা বিয়েটা আর বের করার কোনো প্রয়োজন নেই। বিয়েটা তার মানে এটা হবে, ঠিক আছে? যেহেতু 17,000 একটাই আছে, যদি আরও থাকতো এখানে 17,000, তাহলে আমরা বিয়েটা বের করতাম। তো এর উত্তর হয়ে যাবে কোনটা? বি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দাও।